আমি হাতে তোকে মানে সিরিয়াসলি আর লাকিলি কতগুলো জিনিস আমরা পেয়ে গেছিলাম যেটা অ্যাজ পার বাস্তব আমরা পেয়েছি। এসে গেছি পুরোনো রাস্তাটায় যাবো ভাবছি, এখানেও বেশ ভালো কালেকশন আছে, এখান থেকেও অনেক গাছ আমরা নিয়েছি। চলো সকালবেলা না জানলা খুলে মানে ফ্রেশ এয়ার, মানে ফ্রেশ ব্রিথিং খুব ভালো লাগে, কারণ এত গাছপালা আছে আমার জানলায় রয়েছে, প্লাস চারিদিকে এত গাছপালা রয়েছে, আর ওয়েদারটাও আজকে তুলনামূলকভাবে একটু প্লেজেন্ট আছে। তো বাই দ্য ওয়ে, গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল রিভি ব্লগস। সো ফাইনালি তো এখানে বৃষ্টিটা কমেছে, বাট যা টিভি নিউজ দেখছি, টিভিতে তো দেখতে পাচ্ছি না, মোবাইলে যা নিউজ দেখছি সেখানে বলছে যে আরো বেশি বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি আসছে, মানে আরো বেশি ভাসবে। সকালবেলা উঠে কাজ তো করছি, অফিসিয়াল কাজ তো রয়েছে, টুকটাক 3-4টে কাজ করলাম। একটা হচ্ছে এই যে গাছগুলোকে এগুলোকে ফিক্সড করলাম, এখানে এই যে টেপ আছে সে টেপ দিয়ে এগুলোকে ফিক্সড করলাম, কারণ এগুলো আননেসেসারি ওয়েতে বেড়ে যাচ্ছে, একটা এখানে একটা ওইদিকে চলে যাচ্ছে। তো এর সাথে এই যে টেপ দিয়ে এগুলোকে সব কটাকে ফিক্সড করে দিয়েছি, তাহলে কি এটা একটা প্রপার শেপে রয়েছে। অ্যান্ড দেন আরেকটা কাজ করলাম, সেটা হচ্ছে দেখা রিসেন্টলি না একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল আমার, মানে আমি জানি না এটা ব্লগে শেয়ার করেছি কিনা, আমার মনে পড়ছে না। তো আমি একদিন ওই ঘুমের চোখে বাথরুম থেকে বেরাচ্ছি, আর এখানটা একটু জল ছিল, তো আর এই যে পাপোসটা যে ম্যাটটা রয়েছে সেই ম্যাটটা ছিল না, তাই ঘুমের চোখে জাস্ট দরজা খুলে এরকম করেছি, আর পুরো স্যাট করে এরকম ওইদিকে চলে গেছে। আর তখন আমি এইটাকে ধরেছিলাম, এই যে যেটা আমাদের বেসিনটা রয়েছে সেই বেসিনটাকে ধরেছিলাম, আর আমার বডি ওয়েটে বেসিনটা পুরো খুলে চলে এসেছিল, মানে নড়বড়ে হয়ে গেছিল। তো আজকে একটু কালকে যে হোয়াইট সিমেন্টটা আমার ওটাই উদ্দেশ্য ছিল, যে হোয়াইট সিমেন্ট দিয়ে আজকে নিচটাকে ফিল আপ করে দিয়েছে। এই যে আপাতত মনে হচ্ছে আর কোনো অসুবিধা হবে না। আর এছাড়াও এই সব জায়গায় কিছু কিছু এখানে উঠে গেছিল, এটা ক্যামেরায় বোঝা যাবে না, এই যে এইগুলো একটু উঠে গেছিল, তো এখানে লেগে লেগে তো সেটাকেও ফিল আপ করে দিয়েছি। তো টুকটাক কাজগুলো করে নিয়েছি, আর এখন হচ্ছে এই ব্রেকফাস্ট। আমার ব্রেকফাস্ট খেয়ে প্রথমে যাব হচ্ছে একটু বিয়ারটা সেট করতে, বিয়ারটা সেট করবো, তারপর সোসাইটি জিম করবো, দেন আমি আর রিমি একটু বেরাবো। আমার অফিসিয়াল কাজ আছে, ওর আবার অন্য কাজ আছে, বাট বেরাবো দুজনে একসাথে। আমরা এখন রেডি হয়ে গেছি, আমিও রেডি হয়ে গেছি, আমি অফিসিয়াল কাজে বেরাচ্ছি, আর ম্যাডামেরও কিছু অফিসিয়াল কাজ আছে। এই যে কি সব দেখছি, ওরে বাবা, তো সেইটার জন্য মানে বাগুইয়াটিতেই সব আমার ব্যাংকের সব কাজবাজ থাকে। আর এটিএম কার্ডটা কবে পেয়েছি, মানে এক্সপায়ার হয়ে গেছিল, সেটাও মানে পিনটা সেট করা হয়নি, সেগুলোও করবো। এইসব কুচকাজ কাজ করতে আর কি যাওয়া হচ্ছে, অনেকটাই লেট হয়ে গেল। চলো, পুরো সব কিছু নিয়ে নিয়েছি। অ্যাকচুয়ালি ব্যাংকের বইটা আবার বাড়িতে না আবার যেতে হয়, বাড়িতে না যেতে হলেও মানে যা আমার কাজ আছে বই ছাড়া আমার হয়ে যাবে। তো দেখা যাক, একবার জিজ্ঞেস তো করে আসি। চলো। কেমন একটা অসহ্যকর গরম লাগছে, মানে বৃষ্টি তো হচ্ছে, আজকে আবার সকাল থেকে বৃষ্টি হয়নি, আজকে সকাল থেকে কমে গেছে প্রায় বললেই চলে। তো জামা প্যান্ট যাও দিয়েছিলাম সাথে, সেগুলো আবার রেখে গেলাম। তো বাইরে বৃষ্টি কমে গেলেও কেমন একটা অসহ্যকর গরম লাগছে, কিন্তু রাত্রে করে আবার ঠান্ডা লাগে, এটাই হচ্ছে প্রবলেম। উই আর অল সেট টু গো, চলো। পৌঁছে গেলাম বাগুইয়াটিতে, ছেড়ে দিল, থ্যাংক ইউ, যাও। সো এখন বাজে হচ্ছে অলমোস্ট রাত্রি 10টা। তো আর কিছু ব্লগ করা হয়নি, কারণ আমিও কাজে ব্যস্ত ছিলাম, ব্যাংকে গেছে, তারপর নিজের বাড়িতে গেছিল। তো রাইট নাও আমি কিছুক্ষণ আগে 10-15 মিনিট আগে জাস্ট আমরা ঘরে এলাম, তো আমি ফ্রেশ হয়ে ডাইরেক্ট জিমে চলে এলাম। কেননা না মানে জিমটা হচ্ছে না, তো মাইন্ডটা না একদম মানে আপসেট হয়ে পড়েছে। মানে জিমটা আমার লাইফে একটা ভীষণ, মানে যে কোনো ওয়ার্কআউট, মানে জিমটা বিশেষ করে আমার লাইফে একটা ভীষণ বড় রোল প্লে করে। তো ওইটা এক সপ্তাহ ধরে বন্ধ, এবং যাওয়ার সময় আমার দেখা হলো জিমের একজনের সাথে, তো সে বললো যে এখনো খুলতে নাকি 1 সপ্তাহ আছে। তো সামাও না সব কাজ হচ্ছে, বাট একটু মেন্টালি ডিস্টার্ব লাগছে। মানে তোমরা যারা ওয়ার্কআউট করো তারা এই জিনিসটাকে রিলেট করতে পারবে। যারা আমরা রেগুলার ওয়ার্কআউট করি না, যদি ওয়ার্কআউটটাই চলে যায় লাইফ থেকে, তো কোনো কিছুতেই না কনসেন্ট্রেট করতে পারবে না ঠিক মতো। মানে কাজ তো হচ্ছে, তাও মনে হচ্ছে কি যেন একটা করি, আর মেন্টাল হেলথটা ভীষণ পরিমাণে না ডিস্টার্ব হয়ে যায়। তো এখন বাজে অলমোস্ট 11:15 মতো, 45 মিনিটের মতো ব্যায়াম হলো, ট্রেডমিল করলাম, একটু
ওই টানাটুনি করলাম রাবার ব্যান্ড দিয়ে, একটু যতটা পারি, আর কিছু আজকে অনেকদিন পর পুশআপস করলাম অনেকগুলো, যাতে একটু কমটা থাকে। তো যাই হোক, চলো আজকের ব্লগটা এখানেই স্টপ করছি, আবার কালকে থেকে আবার কন্টিনিউ করবো। The next day. তো আজকে হলো নেক্সট ডে, আমার ঘর ঝাড় দিয়ে মোছা টোছা হলো, স্নানও হয়ে গেছে, রান্নাও হয়ে গেছে, বাট এখন পুজোটা দেওয়া বাকি, তো সেটাই দেবো। আর আজকে লাঞ্চে হয়েছে খিচুড়ি, মানে ঘরের সেদ্ধ চাল দিয়ে। আজকে আর গোবিন্দভোগ চাল ছিল না, শেষ হয়ে গেছে, দুবার খেয়েছি, তো আবার আনতে হবে। তো এত বৃষ্টি ওয়েদার দেখে ভাবলাম আজকে খিচুড়ি করা যাক, শর্ট অ্যান্ড সিম্পল, আলু ভাজা আর পাঁপড় ভাজা। এখন লাঞ্চ টাঞ্চ করে একটু বেরোবো, একটু ইম্পর্টেন্ট কিছু কাজও রয়েছে। আর গাড়িটা অনেকদিন ধরে পাম্প দেওয়া হচ্ছে না, ও বলছে সেটা পাম্প দেবে, আর কিছু চেক আপ করাবে, আর পারলে একটু গাছের দোকানে যাবো। তো এই কাজগুলো আজকে দুপুরে বিকেলের মধ্যে করে নিই। বিকেলে আর কোথাও আজকে বেরোবো না, মানে সন্ধ্যেবেলা যেটা আমরা রেগুলার বেরোই সেটা আর বেরোবো না, সেটার বদলে আমরা জিম করব। তারপরে দেখা যাক কি হয়। আমি ঝটপট করে পুজোটা দিয়ে নিই। তো উই আর ফাইনালি রেডি। আমার তো একটু বেরোতে ইচ্ছে করছিল না, ল্যাদ লাগছিল। বাঙালি বলে কথা, দুপুরবেলা একটুখানি খেয়ে দে, খিচুড়ি খেয়ে ঘুম হবে। এই তো আবার বাদাম খাচ্ছে, এ কি? তো কোথায় যাচ্ছি এখন আমরা? আপাতত বেরাচ্ছি, জানি না কোথায় যাচ্ছি, যা কালার করেছিস একটু ঘুরতে, একটুখানি আমাদের ঘরে, মানে বিকেল বিকেল হলে আমরা ঘরে আর থাকতে পারি না, আমাদের রাখা যায় না ঘরে, বেরোতেই হবে। আর দেখি মনে হয় ক্যামেরাটা খোলা আছে। আমি তো একটু গাড়ি চালানো শিখে নেবো অনেকদিন পর, আমি আমার সব কাজ করে নেবো। একদম। আর চা খাবো মুন্সিতে, মেবি ওইদিকেই যাবে। ওইদিকে যাবো তো নাকি? সব বন্ধ আছে, প্লিজ পর্দাগুলো দেওয়ার দরকার নেই। থ্যাংক ইউ। আমরা যাচ্ছি না, চলে আসবো আধা ঘন্টায়, এসে জিমে যাবো মেবি। বাকিরা সন্ধ্যেবেলা ঘরে ফেরে, আমরা সন্ধ্যেবেলা ঘর থেকে বেরোই। হ্যাঁ ভালো, বাট নাইট আউট তো করি না, নাইটে তো বেরোই না, আমরা আবার চলে আসি ভদ্রলোকের মতো 11টায় চলে আসি ঘরে। বেরিয়ে গেছি, বৃষ্টি কমে গেছে মনে হচ্ছে, আবার হতে পারে। পেট্রোল রিফিলিং এন্ড পাম্পিং এখানে। এ বাবা, কতদিন বাদে পাম্প দেওয়া হচ্ছে। এই জায়গাটা ফাঁকা থাকে। হ্যাঁ, এটা সন্ধ্যাবেলা ভালো। শুধু। আর সন্ধ্যেবেলা বন্ধ হয়ে যায় অনেক সময়। এখানে একটা ভালো রকম ঝামেলা হয়েছে, এই যে 211 একটা কি গাড়ি এটা? ক্রেটা। একে দিয়েছে এক্সট্রা, এবার মারপিট লেগে গেছে। ওনার নেমে পুরো বাসালাকে মারছে। আমরা লাস্ট 10 মিনিট ধরে দাঁড়িয়ে রয়েছি। পেছনে নতুন গাড়িতে পেছন দিক দিয়ে পুরো ঠুকে কত দিয়েছে। বড় গাড়ি। এসে গেছি পুরোনো রাস্তাটায় যাবো ভাবছিলাম, বাট ও বললো ওটার থেকে এটা বেটার, এখানেও বেশ ভালো কালেকশন আছে, এখান থেকেও অনেক গাছ আমরা নিয়েছি। চলো দেখো তোমার পছন্দ। টাইগার নিবি? দেখছি, মোটামুটি সবই তো আছে। ফাইনালি এটা সিলেক্ট করলাম, চায়না ডল। অনেক দিন ধরে ইচ্ছে ছিল চায়না ডল নাও, মাথা খারাপ করে চায়না ডল রেডি হচ্ছে। বাবারে, এই হচ্ছে ফাইনালি চায়না ডল। কতদিন ধরে ওর মাথা খেয়েছি যে প্লিজ চায়না ডল নাও, চায়না ডল নাও। অনেক গাছ নিয়েছি, বাট চায়না ডল আর নেওয়া হয়নি, প্রাইসও একটু হাই ছিল। এটা মোটামুটি অ্যাফোর্ডেবল প্রাইসে পেয়েছি। আর এটা আমাদের টপ, যেটা আমাদের সব টপই বড় টপগুলো এরকম। হ্যাঁ হ্যাঁ একদম। তো এটা একটুখানি ভালো, ছোট চায়না ডল, এটা এর থেকে আরো বড় পাওয়া যায়। তো এটা আপাতত ফাইনালি দিলাম। আমরা এটাকেই বড় করব। মেনলি না, দেখেছি আমরা, মানে যত গাছই নিই 5-6 মাসের বেশি না থাকে। দেখা যায় এটা দিয়ে আমরা একটু রিসার্চ করি, ভালো হলে বড়টা। চা খেতে আসলাম, বিশালে গেছিলাম, বাট সেরকম কিছু পছন্দ হলো না। চলে এসেছি, চা খাওয়ার আগে ঠান্ডা জল, বাট এটা তো বেশি ঠান্ডা। একটু নর্মাল নেই না, খুব ঠান্ডা। চলে এসেছি আমরা ঘরে অনেকক্ষণ আগেই, বাট এখানে আমাদের প্লান্টস প্লেসমেন্ট চলছিল। তো এইটা দেখো, সমস্যায় পড়েছি আমি। কোথায় কি রাখবো? প্ল্যান্টস কিছু মানে একটা থেকে আরেকটা এরকম করে করে সব তৈরি করতে প্রচুর হয়েছে। এই তো আমি এখন মাথা খারাপ হয়ে যাচ্ছে কোথায় রাখবো। শো স্টপার, এই যে দারুণ। মানে আলাদাই ব্যাপার। মানে প্লেস করা যাবে কিনা জানি না, কারণ বিকজ আমি একে হেভি,
তা আমি যেই যেতে যাবো দাম করে দাদার অসুবিধা হবে, দাদা বা দিদি আমি জানি না, মেবি দিদি চায়না ডলে। সুন্দর গাছটা, গ্লসিও আছে, বা দোকানে হয়তো বোঝা যাচ্ছিল না গ্লেজ করছে, মানে মেইন জিনিস এটাই। এখনো কিছু দেওয়া হয়নি, জল কিছু তেল ফেল কিছু দেওয়া হয়নি। এটাতে পলিশ করা হবে, তো আমি জানি না ক্যামেরা কতটা জাস্টিস করছে, বাট গাছটা কিন্তু ভালো বড় আছে। এন্ড ওই যে ওখানে আমাদের অ্যাগ্লোনিমা। হ্যাঁ, এই গাছটা আমি অনেক দিন ধরে বলছিলাম নেব নেব, বাট নেওয়াই হচ্ছিল না। কোথায় এটা, কোনটা? এই যে, দারুণ। তুই হাইটে পাচ্ছিস না? হ্যাঁ, আমি হাতে তোকে মানে হাত সিরিয়াসলি ব্যথা হয়ে গেছে। অ্যাগ্লোনিমা। পাতাগুলো বেশ বড় ইয়েস বড়। ইয়েস ইয়েস ইয়েস, ভেরি এটা ক্লাস। মানি প্ল্যান্ট ছিল, তো ওইটা সরিয়েই এটা দেয়া হয়েছে। হ্যাঁ, মানি প্ল্যান্ট আমার সবথেকে ফেভারিট গাছ। আর এই জায়গাটাতে এটা করে দিলাম। এইখানটা বেশ এটাও ক্লাসি লাগছে। স্নেক প্ল্যান্টটা আমি টেবিলের উপর ছিল, ওটাকে নামিয়ে এখানে করা হলো, Yes. কারণ এটাকে তো একটা করে রাখতে হবে। বাট একে কিন্তু এই ইনডোর না রেমি, এটা সেমি, এটা সেমি ইনডোর, মানে একে সকালে বাইরে বার করে রাখতে হবে। মানে আজকে রাত এমনি বৃষ্টি পড়ছে বলে বাইরে বার করছি না, অ্যাটলিস্ট 2-3 দিন থেকে রাখতেই হবে। আর ওখানে আমি লাকি বাবুকে দিয়ে দিয়েছি। হ্যাঁ, বাজে 8:30। আমি একটু কফি নিয়ে বসলাম। এই যে এটা আমার, আর এ তো এখনো পাগলের মতো করে আছে, বাট এটাকে সেট করলো, দারুণ লাগছে, দারুণ লাগছে। মানে দুটো মানি প্ল্যান্ট এক জায়গায় জড়ো করে এটা করলো, আর ওটা থাকবে আমার ড্রেসিং টেবিলে। ভালো লাগছে, নট ব্যাড। আর এই জিজি প্ল্যান্টটার সম্বন্ধে বলতেই, মানে না বললেই নয়, খুব ভালো, এতদিন ধরে রয়েছে। মানে এই দুটো তো আমরা লাস্ট মান্থ নিয়েছিলাম, লাকি বাম্বু আর জিজি প্ল্যান্ট। তো এই মাসে আমরা নিলাম হচ্ছে ওই অ্যাগ্লোনিমা আর হচ্ছে চায়না ডল। তো প্রত্যেক মাসে দুটো দুটো করে আমরা গাছ নেবো, ভালো ভালো ডিফারেন্ট গাছ, যেগুলো আমাদের কাছে নেই সেগুলো প্ল্যান করেছি। আর মোটামুটি সবই আছে। এরপরে আমরা টাইগার আর একটা কি জানি বললো দোকানে, ওই গাছটা ব্রোকেন হার্ট, এই দুটো নেবো নেক্সট মান্থ। তো এতক্ষণ ধরে আমাদের অনেক কিছু, মানে কি বলে ওটাকে, যাই হোক, সলা পরামর্শ হলো, অনেক ডিসিশন, ঝগড়া হলো দুজনের, বাট আলটিমেটলি আই উইন। তো যাই হোক, আমার সাজেশন সবসময় প্রত্যেকটা কাজে লাগে, সেটা হলো এইটা, কারণ এইটা আমাদের সেন্টার পড়ছে। আমরা ভাবছিলাম এইটা সেন্টার, বাট এটা কিন্তু মানে আসলে সেন্টার নয়। মানে অ্যাজ পার বাস্তু আমরা রাখার চেষ্টা করছি গাছ ফাছগুলো। তো এই পার্টটা যেটা হচ্ছে, এইটা তো আমরা রেখেইছিলাম টিভি ফিভি রাখবো বলে। আর এই দেওয়ালটা এতটা সুন্দর, এটা বেকার পড়ে রয়েছে, এটাকে কোনো ইউটিলাইজেশনই হচ্ছে না, রাইট? তো অ্যাজ পার বাস্তু এই পাশটা রাখাটা ঠিক হচ্ছিল না। তো উই ডিসাইডেড, উই বোথ আর কি, প্রথমে তো একটু ডিসএগ্রি হয়। হ্যাঁ, তো বিকজ কেননা আমরা এখানে যতটাই মানে পুরো ঘরটা সাজিয়েছি, তো ট্রাই করেছি যে 70 থেকে 80% অ্যাজ পার দ্য বাস্তু করা, ঠিক আছে, পুরো প্রথম দিন থেকে। কিন্তু ঘরটা কিন্তু বাস্তু হিসেবে ঘরটা বাস্তু হিসেবে আমরা জানতামও না। আর লাকিলি কতগুলো জিনিস আমরা পেয়ে গেছিলাম, আমরা তখন জানতাম না, বাট লাকিলি কতগুলো জিনিস আমরা পেয়ে গেছিলাম যেটা অ্যাজ পার বাস্তু আমরা পেয়েছি। আর কিছু কিছু জিনিস যেগুলো নেই সেগুলোতে রেভিনিউ করে আমরা একটা ওটাকে করার চেষ্টা করছি। যেমন এই জিনিসটা আমরা আজকে তো তখন থেকে, মানে আমার বাড়িতে প্রচুর বাস্তু গাছ আছে, মানে যেই গাছগুলো রয়েছে ম্যাক্সিমাম মানে 90%। আর মানি প্ল্যান্ট হচ্ছে বাস্তু গাছের একটা মানে ভীষণ বড় রোল প্লে করে। তো সেই ক্ষেত্রে আমরা আজকে দেখছিলাম, দেখতে তো ও হঠাৎ করে বললো না এইটা তো ঠিক ডাইরেকশনে নেই, মানে আমরা এটাকে না উল্টো দিক থেকে দেখছিলাম এতদিন ধরে। মেন হচ্ছে সেন্টারে দাঁড়িয়ে দেখলে বেটার বোঝা যায়। তো এইটা যেহেতু সোফা রয়েছে, তো এখানে টেবিল তো থাকবেই, একটা টেবিল ছাড়া সোফা কেমন লাগে, তো সেই অনুযায়ী রাখতাম, তার উপরে দুটো গাছ। বাট এটা একদমই রং ডিরেকশন ছিল, তার জন্য পুরোপুরি শিফটেড। এইখানে যদি আমি এখনো টেবিলটা যদি রাখি, তাহলে আমি এই সুন্দর গাছগুলো এখানে রাখতে পারবো না, সেটাই। আর এই দুটো সুন্দর চেয়ার নিয়েছি, সেটাও রাখা হচ্ছিল না কোথাও। আপাতত এটা রেখেছি, পরবর্তীকালে যদি আবার মনে হয় এটাকে এখানে রাখবো, তখন গাছগুলোকে রিমুভ করে দেবো, সেটা একটা ব্যাপার। আর এখানে টিভিটা ভীষণ মানে মিসিং হচ্ছে, টিভিটা আসার পর থেকে খুব ভালো লাগবে। দারুণ সেটআপ হয়েছে, টিভিটা আসলে পুরো ফুল কমপ্লিট হয়ে যাবে। তো যাই হোক, এখন একটুখানি ড্রেস চেঞ্জ করি। এতক্ষণ ধরে এই হচ্ছিল, প্রায় 1 ঘন্টা ধরে ও আবার জিমে যাবে। তো এই ব্লগটা অনেকটা বড় হয়ে গেল, তো এখানেই শেষ করলাম। প্লিজ লাইক শেয়ার কমেন্ট করো, আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে। কালকে ওদের বাড়িতে যেতে পারি, তো মেবি ওখান থেকে আমরা ব্লগটা স্টার্ট করবো।